নমস্কার সবাইকে, নিট ইনসাইডার উইথ এসজি চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আগের দিন আমরা পড়েছিলাম যে কানেকটিভ টিস্যুর দু রকমের কম্পোনেন্টস হয়, ম্যাট্রিক্স আর সেলস, এই দু রকম। তো ম্যাট্রিক্স তৈরি হয় গ্রাউন্ড সাবস্ট্যান্স এবং ফাইবার্স দিয়ে। এর একটা ভালো এক্সাম্পল আমি দিতে পারি। দেখো, আমরা কম বেশি অনেকেই ম্যাগি খাই, মানে আমি যেভাবে পড়েছি তোমাদেরকে সেভাবেই বলছি। আমরা কম বেশি ম্যাগি খেয়ে থাকি, অনেকেই আমরা ম্যাগি খেতে ভালোবাসি। তো দেখো, একটা বোলের মধ্যে, এটা লাইক একটা বোল ধরে নাও, এই বোলের মধ্যে যদি একটা মানে ম্যাগি থাকে, ধরো এগুলোকে ম্যাগি বলছি, আর তলে ধরো জল। আমরা ধরো জল আর ম্যাগি দিয়েই শুধুমাত্র এই ম্যাগিটা বানিয়েছি। তো এই বোলের মধ্যেই যে ম্যাগি যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা বলবো ফাইবার্স, ঠিক আছে? এটাকে আমরা বলবো ফাইবার্স। আর এই যে গ্রাউন্ড সাবস্টেন্স, মানে যে জলটা, এটাকে আমরা বলবো গ্রাউন্ড সাবস্টেন্স। এই গ্রাউন্ড সাবস্টেন্সটা কি দিয়ে তৈরি আমি বলেছিলাম? মিউকোপলিস্যাকারাইড আর গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। তো যদি আমরা এই ম্যাগিটার মধ্যে গ্রাউন্ড সাবস্টেন্সটাকে জল এবং ম্যাগিটাকে ফাইবার্স ধরি, তাহলে এরা তো এই দুটো মিলে কি তৈরি করছে? এই দুটো মিলে তৈরি করছে হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে বুঝতে পেরেছো এই দুটো মিলে তৈরি করছে কি? সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এবার দেখো, এই ফাইবার্স আমি বলেছিলাম কোলাজেন ফাইবার্স আর ইলাস্টিন ফাইবার্স দু রকমের হয়। এবার দেখো, এই যে এবার দেখো, ম্যাগি তো শুধু আমরা জল আর ম্যাগি দিই না, আমরা আরও কিছু জিনিস অ্যাড করি। সেগুলো কি? লাইক অনিয়ন, ঠিক আছে, টমেটো, চিলিজ, এইগুলোও আমরা অ্যাড করি, ঠিক আছে? তো এই যে জিনিসপত্রগুলো, এইগুলোকেই আমরা সেল বলছি। যেমন আমরা বলেছিলাম ফাইব্রোব্লাস্ট, মাস্ট সেল, ম্যাক্রোফেজেস, প্লাজমা সেল, ইওসিনোফিল, নিউট্রোফিল। তো এইগুলো হচ্ছে সেল। তো ম্যাগির মধ্যে যদি গ্রাউন্ড সাবস্টেন্সটা জল হয়, ফাইবার্সটা ম্যাগি হয়, তাহলে অনিয়ন, টমেটো, চিলিস এইগুলো হচ্ছে সেল। তো আজকের আমাদের চ্যাপ্টারের মানে যে টপিকটা, সেটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। দেখো, লুজ কানেকটিভ টিস্যু মানে কথাতেই বোঝা যাচ্ছে যে লুজ। এখানে কি থাকবে? এখানে সেল আর যে ফাইবারগুলো, এরা কি থাকবে? এরা হচ্ছে লুজলি অ্যাগ্রিগেট থাকবে। এরা হচ্ছে লুজলি অ্যাগ্রিগেটেড থাকবে। অ্যাগ্রিগেটেড থাকবে কোথায়? ইন দ্য সেমি ফ্লুইড ম্যাট্রিক্স। ইন দ্য সেমি ফ্লুইড ম্যাট্রিক্স, ঠিক আছে? এরা এখানে থাকবে। এখানে কিন্তু ম্যাট্রিক্সের পরিমাণটা বেশি। এখানে ম্যাট্রিক্স এর পরিমাণ বেশি থাকবে। ম্যাট্রিক্স ইজ মোর, ঠিক আছে? এবার দেখো, এই লুজ কানেকটিভ টিস্যুরই একটা টপিক হচ্ছে এরিওলার কানেকটিভ টিস্যু, ঠিক আছে? এই এরিওলার কানেকটিভ টিস্যু সম্পর্কে আমরা এবার পড়ব। তো দেখো, এরিওলার কানেকটিভ টিস্যুতে এই এরিওলার শব্দটি মেনলি এরিওলে থেকে এসেছে। তো এই এরিওলে শব্দটির অর্থ হচ্ছে স্পেস। তো দেখো, এখানে অনেকগুলো আমাদের কিছু সেলস যেগুলো আছে, মানে ম্যাক্রোফেজ, ফিব্রোব্লাস্ট, কোলাজেন ফাইবার, এছাড়া ইওসিনোফিল, এলাস্টিন ফাইবার, এই যে সেলগুলো আছে, আমি এই সেলগুলোর কিছু ছবি মানে আমি এঁকে এঁকে দেখাচ্ছি। তোমরা আমার সাথে চাইলে আঁকতে পারো, বা পরে ভিডিওটা পজ করে এঁকে নিলেও হবে। তো দেখো, এখানে আমি ফার্স্টে যেটা আঁকছি, এটাকে বলা হয় ম্যাক্রোফেজ। দেখো, আমি একটা করে আঁকছি আর একটা করে তোমাদের সাথে সাথেই পয়েন্টিং করব। তো এটাকে বলা হয় ম্যাক্রোফেজ। তো অ্যারো দিয়ে এখানে উপরে তুমি লিখতে পারো, এটাকে বলা হয় ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজের ফাংশন কি? ম্যাক্রোফেজের ফাংশন হচ্ছে এরা ফ্যাগোসাইটিক সেল হয়, মানে এরা হোয়াইট ব্লাড সেলেরই একটি মানে ফ্যাগোসাইটিক সেল হচ্ছে হোয়াইট ব্লাড সেলেরই একটি অংশ, যারা কি করে, যারা কোনো ফরেন পার্টিকেল তাদেরকে ধ্বংস করতে, ফরেন পার্টিকেল মানে যারা কোনো জীবাণু বা কোনো আমাদের শরীরে যেটা প্রবেশ করলে বা আমাদের সেলে যেটা প্রবেশ করলে আমাদের পক্ষে ক্ষতিকারক, সেগুলোকে ধ্বংস করতে এই ফ্যাগোসাইটিক সেলরা সাহায্য করে। তো এটা হলো ম্যাক্রোফেজ। এরপরে যেটা আমি আঁকছি সেটা হচ্ছে, দেখো, এটাকে বলা হয় ফিব্রোব্লাস্ট। এটাকে কি বলা হয়? ফিব্রোব্লাস্ট, ঠিক আছে? এগুলোকে কিন্তু ফিব্রোব্লাস্ট বলে না, আমি আগে ড্র করে নিলাম। এটাকে বলা হয় ফিব্রোব্লাস্ট বা ফাইব্রোব্লাস্ট। আর এই যে আমি ফাইবার্সগুলো আঁকলাম, এইগুলোকে বলা হয় কোলাজেন ফাইবার্স। এগুলোকে কি বলা হয়? কোলাজেন ফাইবার্স।
ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের কিছু, আচ্ছা ওটা আমি লাস্টে করছি। তার আগে এটা দেখো, এই যে আমাদের যে সেলটা, এখানে দেখো একটা হেডফোন লাইক শেপ পাওয়া যায়। ঠিক আছে, এই হেডফোন লাইক শেপটা যে সেলটাই থাকে, এই সেলটার নাম হলো ইওসিনোফিল। এই সেলটার নাম কি? ইওসিনোফিল। ইওসিনোফিল। ঠিক আছে, এবার দেখো একটা বড় মতন আমরা সেল আঁকবো। এই যে সেলটা, ঠিক আছে, এই সেলটা এমন দেখতে হয়, আর এখানে একটা সেল থাকে। ঠিক আছে, তোমরা এইভাবেই আঁকার চেষ্টা করবে, কারণ এনসিইআরটিতে মেনলি এইভাবেই আঁকা রয়েছে সম্পূর্ণটা। তো তোমরা চেষ্টা করো এইভাবেই জিনিসটাকে ড্র করার। তো এটাকে বলা হয় প্লাজমা বি সেল। এটাকে বলা হয় প্লাজমা বি সেল। ঠিক আছে, এবার দেখো একটা আমি আঁকছি। এই জিনিসটা যেটা, এইটাকে বলা হয় মাস্ট সেল। এটাকে কি বলা হয়? মাস্ট সেল। এবার দেখো এখানে আমি এইগুলোকে বলা হয় মেনলি না অ্যাডিপোসাইট। ঠিক আছে, এইগুলোকে মেনলি বলা হয় অ্যাডিপোসাইট। আমি নিচে লিখছি, এইগুলোকে বলা হয় অ্যাডিপোসাইটস। আর একটা দেখো এখানে আঁকলাম, এই যে লাইন বাই লাইন আমি আঁকছি, তোমরা চেষ্টা করবে এইভাবেই জিনিসটাকে শেখার বা ড্র করার বা মনে রাখার ছবিগুলোকে একটা নির্দিষ্ট, যেমন এটা হেডফোন লাইট, এটাকে ইওসিনোফিল বলা হয়। এইটাকে বলা হয় আবার তোমার নিউট্রোফিলস। এটাকে কি বলা হয়? নিউট্রোফিলস। এইটা হচ্ছে ব্লাড ভেসেল। এটাকে কি বলা হয়? ব্লাড ভেসেল। ঠিক আছে, আর দেখো এইবার আমি কিছু জিনিসপত্র আঁকছি। এই যে বিভিন্ন ধরনের এই যে ফাইবারস গুলো বেরোচ্ছে, এই ফাইবারস গুলোকে কি বলে বলো তো? দেখো একটা আমরা কি বলেছিলাম, আমরা দুটো ফাইবার পড়েছিলাম, একটা হচ্ছে কোলাজেন ফাইবার, তাহলে আর একটা যে ফাইবার হবে সেটা কি ফাইবার হবে? এটা তোমরা সবাই বলতে পারবে। এটা হচ্ছে ইলাস্টিন ফাইবার হবে। আমরা পড়েছিলাম না ফাইবারস টু টাইপসের হয়, একটা কোলাজেন ফাইবার, একটা ইলাস্টিন ফাইবার। এইবার দেখো কিছু এই যে জিনিসপত্রগুলো দেখো ছোট ছোট ডট ডট দিয়ে, যেটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। এই ডট ডট গুলো কিছুই না, এই ডট ডট গুলোই হচ্ছে গ্রাউন্ড সাবস্ট্যান্স। এই ডট ডট গুলোই হচ্ছে গ্রাউন্ড সাবস্ট্যান্স। এই যে দেখো যে ছোট ছোট ডট যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকেই গ্রাউন্ড সাবস্ট্যান্স বলা হয়। দেখো এবার এদের নির্দিষ্ট কিছু প্রত্যেকটারই আলাদা আলাদা ফাংশন আছে। ঠিক আছে, এই যে ডট ডট গুলো দেখছি এগুলোকেই গ্রাউন্ড সাবস্ট্যান্স বলা হয়। গ্রাউন্ড সাবস্ট্যান্স কি দিয়ে তৈরি বলেছিলাম আমি? মিউকোপলিস্যাকারাইডস এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি গ্রাউন্ড সাবস্ট্যান্স। এবার দেখো এই সেলসগুলো প্রত্যেকটাই একটা মানে আলাদা আলাদা প্রত্যেকের ফাংশন আছে। যেমন দেখো এই যে ইওসিনোফিল, তারপর হচ্ছে তোমার নিউট্রোফিলস এবং এই যে প্লাজমা বি সেল, এই তিনটেই হচ্ছে টাইপ অফ ডাব্লিউবিসি। ঠিক আছে, এরা হচ্ছে হোয়াইট ব্লাড সেলেরই একটা টাইপ, তিন রকমের। তো এটা হচ্ছে সিক্রেট, এরা কি করে? এরা হচ্ছে অ্যান্টিবডিকে সিক্রেট করে, এটা এদের কাজ। এবার ফিব্রোব্লাস্ট দেখো, এই যে ফিব্রোব্লাস্ট, এই ফিব্রোব্লাস্টটা কিন্তু মোস্ট অ্যাবেন্ডেন্ট। ফিব্রোব্লাস্ট হচ্ছে সব থেকে বেশি আমাদের শরীরে পাওয়া যায়, মানে শরীরে বলতে তোমার এই যে অ্যারিওলার কানেকটিভ টিস্যুতে আমরা যেটা পড়ছি, এখানে ফিব্রোব্লাস্টটা সব থেকে বেশি, এখানে মোস্ট অ্যাবেন্ডেন্ট। এরা কি করে? এরা সিক্রেট করে কি? এরা গ্রাউন্ড সাবস্ট্যান্স এবং ফাইবারকে সিক্রেট করে। ঠিক আছে, আর আমি যেটা বললাম ম্যাক্রোফেজ হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। এদের কাজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস, মানে এরা ফরেন পার্টিকেলকে এনগালফ করে নেয় এবং তারপর সেটাকে ডিস্ট্রয় করে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।